আপনি যে মামলাটার কথা বলছেন সেই মামলাটা কি মামলা? মানে বললাম যে আপনি তো একটা জিনিস এখান থেকে বঞ্চিত, দখল হয়েছে আপনার একটা জিনিস, সেটা অভিযোগ করতেছেন না? আমি আমাদের প্রেসটা অনেক সংযুক্ত। আমি আপনাকে একটু বলে দিচ্ছি, এটা হচ্ছে এরকম, আমরা এই জায়গাটা আমাদেরই ছিল, এখনো আমাদেরই আছে। 17 বছর এই জায়গাতে আমাদের কিছু ঘর করা ছিল, সেগুলোর ভাড়া মুরগি নাসির গং আরো বিশেষ কিছু ব্যক্তিবর্গ দ্বারা ওনারা নিয়ে নিতেন। 5 তারিখের পরে সেই জায়গাটা আমরা আমাদের কাছে নিয়ে আসি। আমরা সেখানকার ব্যবসায়ীদের কাছে বলার চেষ্টা করি আমরা মানবিক হতে চাই। আমরা থানা প্রশাসনকে জানাই, সকল জায়গা থেকে ওনারা আমাকে সার্বিক সহযোগিতা করার পরে আমরা সেই জায়গাটা আমাদের রিকনস্ট্রাকশনের জন্য নিয়ে নিই। তারপরে অতর্কিতভাবে আমরা এই প্রজেক্টে যারা জড়িত 2 বার আমাদের উপর হামলা হয়। সেই প্রেক্ষিতে থানায় আমরা একটা মামলা করি। আমরা মামলাটা করি যৌক্তিক এবং প্রমাণ সাপেক্ষ। তারপর আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা করা, যেটা আমরা গত রাতে জানতে পারি। জানার পর আজকে আমরা মিডিয়ার সম্মুখীন হলাম। আমরা এখন ফেরারি। আমরা ওই যৌক্তিক সময়টুকু পাই নাই যে আপনাদের জন্য একটা প্রেস নোট নিয়ে আসবো, এখানে বসি আমাদের নিশ্চয় আমরা রাতে ঘুমোতে পারি না। আমাদের পরিবারগুলি অনিরাপদ। নাফিস সাহেবদের গত 17 বছরের অপকর্মের ফিরিস্তিটা আপনারা যদি খোঁজ খবর নিয়ে থাকেন জানবেন। 25টার বেশি পরিবার আজকে নিঃস্ব হয়ে গেছে। তার এই অপকর্মের দায় আমরা নিতে পারি না। আপনারা আপনাদের মতো করে আপনাদের জ্ঞান, আপনাদের মেধা প্রজ্ঞা দিয়ে জেনে আপনারা আপনাদের কলম দিয়ে একটু লিখবেন। আসলে দুষ্ট প্রকৃতির মানুষ যারা 5 তারিখের আগের বাংলাদেশ আর 5 তারিখের পরের বাংলাদেশ অনেক ডিফারেন্ট। এটা আপনারা আমাদের সাথে ভালো জানেন। আমরা সাধারণ, আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা দেশের ভাই। আপনারা যা লিখেন, যা বলেন, সেটা দেখে আমরা বিশ্বাস করি। আমরা বাস্তবতাটাকে উপলব্ধি করতেছি। আপনি যেটা বললেন সেটা সরজমিনে গিয়ে আপনি যখন খবর নেবেন, মুরগি নাসির সাহেব, আমরা কেন মুরগি নাসির ওনাকে বলি, ওনার একটা নাম আছে নাসির উদ্দিন, ওনার বাবা হচ্ছেন আব্দুল খালেক, একটা উনি মুরগির ব্যবসায়ী ছিলেন। সেখান থেকে তুষার দ্বারা 2011-12 সালে কল্যাণ সমিতি হয়, একটা ব্যক্তি মালিকানাধীন সংগঠন, ওটা আবাসিক সংগঠন। সেখানে সভাপতি হওয়ার পর থেকে তো ওই সময় থেকে ওই এলাকায় ভূমিদস্যু হিসাবে স্বীকৃত হয়েছিল। ওনার বিরুদ্ধে তুষার দ্বারার মানুষ 2014 সালে ঝাড়ু এবং জুতা মিছিল করে ওনাকে বের করে দেয়। এরপরে ওনার ক্ষমতা বলে উনি কখনো পরিচয় দেন উনি ওবায়দুল কাদের সাহেবের আত্মীয়, কখনো পরিচয় দেন উনি ওনার আপনজন। সেইভাবে থানা প্রশাসন, আমার এই চাচু বিগত সরকারের সময় কদমতলী থানায়, যাত্রাবাড়ি থানায়, শ্যামপুর থানায় 14টার বেশি বৈঠকে অংশগ্রহণ করেন। প্রত্যেকটা বৈঠকে ওসি মহোদয়, প্রশাসনিক কর্মকর্তা, আপনার সকল কাগজপত্র ঠিক আছে, কোনো এক অদৃশ্য কারণে আমরা সেই জায়গায় যেতে পারি না। এটা শুধু আমাদের সমস্যা না। আজকে যারা রেমিটেন্স যোদ্ধা আছেন সারা পৃথিবীতে, তারা সবাই মনে হয় তার মধ্যে 7% মানুষগুলি এইভাবে এই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা অনেক কিছু জানেন, আপনারা সত্যটাকে উদ্ঘাটন করেন, আমাদেরকে সেই সহযোগিতা করতে পারবেন। আমরা সত্যটাকে, আপনারা আপনাদের মতো করে খবর নিয়ে দেখেন, সেইভাবে আপনারা লিখেন। ধন্যবাদ। জি, না জি, আমরা 2001 সাল থেকে আপনি প্লিজ, আপনি মনে হয় একটু ক্রস করে গেছেন। 2001 ওই সময় জমিটা আমাদের দখলে ছিল। 2012 সালের পরে 13 সালে আমাদের ওই জায়গাটা জোরপূর্বক ভাবে দখল করে আমাদের দোকানগুলি, স্থাপনাগুলি দখল করে অন্যত্র মানুষের কাছে ভাড়া দিয়ে সেই ভাড়ার টাকা আদায় করা হচ্ছে।
2001 সালে আমরা জমিটা ক্রয় সূত্রে মালিক হই, 12 সালে আমাদের জায়গাটা দখল হয়। দখলটা করে কে? ওবায়দুল কাদের কে? জি, আমরা আইনের আশ্রয়, আপনি মনে হয় আমি ভাইয়ের প্রশ্ন উত্তরটা দিয়েছি। আমরা আসলে আইনের আশ্রয় নিয়েছিলাম। আমাদের বিরুদ্ধে আরেকটা পাল্টা মামলা হয়েছে। মামলা হওয়ার কারণে এখন আমরা ফেরারি। আমরা এখন যারা এখানে বসে আছি আমরা ফেরারি। জমি নিয়ে যে সমস্যা ছিল, জি আপনাদের জি, এবং সেই রায়ের ঘোষণা অনুযায়ী আপনারাই মালিক, আমরাই মালিক। এরপরেও তারা ডিস্টার্ব করছে। জি, এখন আপনারা এই আইন প্রশ্ন বলতেছেন, आंसर বলতেছেন। এই উদ্যতন আইন শৃঙ্খলা সভায় জি, দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা, আমাদের যেসব 24-এর গণ আন্দোলনের যেসব ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছেন, তাদের যারা প্রতিনিধিত্ব করছেন, মানুষের জন্য কাজ করছেন, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে। ন্যায়ের সঙ্গে আপনাদের সঙ্গে আমরা ছিলাম, আছি, থাকবো। আপনারাও প্লিজ আমাদের সঙ্গে একটু থাকবেন। আজকে সংবাদ সম্মেলনে কি ওনার বিচারের দাবি না আপনাদের জমি ফেরতের দাবি? আমাদের জমি আমাদের কাছেই আছেন। ওনার 24 থেকে 25টা পরিবারকে উনি আমাদের এই জমিটা দেখিয়ে মানুষকে বোকা বানিয়ে মিথ্যা দলিল দিয়ে এই টাকা নিয়েছেন। এই দায় দায়িত্ব আমরা নিতে পারবো না, আমরা দিব না। এখন তো জমি আপনাদের জি, আমাদের জমি আমাদের হাতে আছে, আমাদের জমি আমাদের হাতে আছে, আমাদের কাছে আছে। প্রতিনিয়ত ওই জমিটাকে নিয়ে আমাদের জীবনটা এখন বিষণ্ণ হয়ে গেছে। প্রতিদিন আমাদেরকে হুমকি দামকি দেওয়া হচ্ছে, মেরে ফেলবে, ধরে ফেলবে, অনেক ধরনের সমস্যা আমাদের জন্য হচ্ছে। না, উনি পলাতক না। উনি এখন, আমি যতটুকু জানি, উনি মহড়া দিচ্ছেন। ওনার একটা নিজস্ব বাহিনী আছেন, ওই বাহিনী নিয়ে মহড়া দিচ্ছেন। অনেক ধরনের, আপনারা আসলে, আমি ওইভাবে বলতে চাচ্ছিলাম, আসলে এটা ব্যাপক বিষয়। ব্যাপক বিষয় হচ্ছে কি, আমাদের দেশের আমরা মানুষগুলি কেমন, স্থানীয় জায়গাগুলিকে, আপনারা প্লিজ, আপনারা তো সাংবাদিক, প্রত্যেকের নিজস্ব একটা জায়গা আছে, প্রত্যেকের নিজস্ব একটা এরিয়া আছে। আপনারা ওই এরিয়াগুলিকে ভালো করে একটু যাচাই বাছাই করে দিলে আমাদের আসলে চাহিদার জায়গাটা কোথায়। আমরা যারা রেমিটেন্স দিতাম, আমরা বাইরে থেকে দেশে আসার পরে আমরা আসলে কি ধরনের প্রবলেম ফেস করি, এই বাস্তবতাটুকু উপলব্ধি করলে আমার মনে হয় আপনারা এই উত্তরগুলি পেয়ে যাবেন। আমরা নাসিরের যৌক্তিক বিচার চাচ্ছি এবং আমরা এই হয়রানি থেকে মুক্তি চাচ্ছি। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলাগুলি প্রত্যাহার করা হোক। আপনাদের সামনে, আপনাদেরকে সঙ্গে নিয়ে সরকারের সকল মন্ত্রণালয়, যারা যারা এইসব সংশ্লিষ্ট জায়গাগুলিতে আছেন, তাদেরকে উদারতা আহ্বান জানাবো, আমাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলি হচ্ছে সেটাকে প্রত্যাহার করা হোক। ধন্যবাদ।